থাইরয়েড গ্ল্যান্ডে। স্টেজ অফ গয়টার ফরমেশন, কিভাবে গয়টার ফরমেশন হয়, ওই যে পারসিস্টেন্ট গ্রোথ স্টিমুলেশন আর কি। যদি পারসিস্টেন্ট ওই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মানে এই স্টিমুলেশনটা যেতে থাকে, কজেস ডিফিউজ হাইপারপ্লাসিয়া, মানে হাইপারপ্লাসিয়া হয় পুরো জায়গা জুড়ে। অল লোবস আর কম্পোস্ট অফ অ্যাক্টিভ ফলিকল, মানে ফলিকল তৈরি হতে থাকে, অ্যান্ড আয়োডিন আপটেক ইউনিফর্ম, এবং আয়োডিনগুলো সব ফলিকলগুলো নিজের মতো বন্টন করে নেয়। দিস ইজ এ ডিফিউজ হাইপারপ্লাস্টিক গয়টার, এটা হচ্ছে ডিফিউজ হাইপারপ্লাস্টিক গয়টার। এখন যদি এই যে, এবং এটা অনেকদিন ধরে থাকে, পারসিস্ট লং টাইম, যদি এই যে গ্রোথ পারসিস্টেন্ট স্টিমুলেশনটা থামিয়ে দেওয়া হয়, তাইলে এটা রিভার্সিবল হইতে পারে এই গয়টারটা। মানে কোনো এক কারণে গ্রোথ স্টিমুলেশনটা যদি বেড়ে যায়, ওই যে এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই গ্রোথ স্টিমুলেটিংটা বাড়লে ওইটার মধ্যে ফলিকল তৈরি হওয়া বেড়ে যায়। এই ফলিকল তৈরি হওয়া বেড়ে গেলে এইটারই কয় হাইপারপ্লাসিয়া, মানে হাইপারপ্লাসিয়া হয় ফলিকল, তাহলে এইটারই কয় হাইপারপ্লাস্টিক গয়টার। যদি ওই স্টিমুলেশন থেমে যায় তাহলে এটা রিভার্সিবল হইতে পারে, আবার নরমাল জায়গায় ফিরে যেতে পারে। আর যদি না হয় তাহলে এটা গয়টা শুধু থাকবে। আর লেটার স্টেজে কি হয়, অ্যাজ এ রেজাল্ট অফ ফ্লাকচুয়েটিং স্টিমুলেশন মানে হঠাৎ দিল, মানে ওই যে আমরা যেটা করি আর কি, ওই যে হিট হঠাৎ একটু দৌড়ে আবার একটু থামা, হঠাৎ একটু দৌড়ে আবার একটু থামা, তাহলে হঠাৎ একটু গ্রোথ স্টিমুলেশন দিয়ে আবার হঠাৎ একটু থামা, তাহলে এটা একটা কি হয়, মিক্সড প্যাটার্ন, যে একটু থামলো একটু দৌড়ে এলো, একটু থামলো একটু দৌড়ে এলো। এইটার ক্ষেত্রে কি হয়, এরিয়া অফ অ্যাক্টিভ লোব, কিছু জায়গায় অ্যাক্টিভ ফলিকল তৈরি হয়, আবার কিছু জায়গায় যখন থামে যায় তখন তৈরি হয় ইনঅ্যাক্টিভ লোবিউল, মানে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এই অ্যাক্টিভ লোবিউলগুলো কি হয়, হাইপারপ্লাসিয়া হয় অ্যাক্টিভ লোবিউলের। তাহলে এটা এত পরিমাণ হাইপারপ্লাসিয়া হয় এবং মোর ভাস্কুলার হয়, এবং এগুলা এত পরিমাণ হাইপারপ্লাসিয়ার ভাস্কুলার হতে থাকে যে আলটিমেটলি এগুলা মানে রাপচার হয়ে হেমোরেজ অকার্স হয়ে যায়, কজিং, এবং শেষ পর্যন্ত হেমোরেজ হওয়ার পরে কি হয়, আর হেমোরেজ হওয়ার পরে তো আর ওই ফলিকলগুলো পায় না, ব্লাড সাপ্লাই পায় না, অতএব ওই জায়গায় একটা নেক্রোসিস হয়। তাহলে ওই নেক্রোসিস হয় এবং লিভিং অনলি এ সারাউন্ডিং রিন্ড অফ অ্যাক্টিভ ফলিকল, মানে অ্যাক্টিভ ফলিকুলার আর কিছুই বাদ থাকে না, একটা ছোট রিন্ড ছাড়া, মানে একটা রিং এর মতো অল্প একটু জিনিস ছাড়া বাকি সবকিছুই নেক্রোসিস টাইপ হয়ে যায়। এই নেক্রোটিক গ্লোবিউলগুলা মানে এই ইগুলো নষ্টগুলো আবার সবগুলো এক লগ হয়, সবগুলো মানে এই যে নেক্রোটিক গ্লোবিউলগুলো আবার কি করে, কোলেজ মানে একসাথে হওয়া, টু ফর্ম এ নোডিউল, এরা মিলে আবার একটা নোডিউল তৈরি করে, ফিল্ড আইদার উইথ আয়োডিন ফ্রি কলয়েড অর এ মাস অফ নিউ ইনঅ্যাক্টিভ ফলিকলস, মানে এইটা হয় আয়োডিন ফ্রি অথবা ওই ইনঅ্যাক্টিভ লোবিউলের একটা দলা। এই পর্যন্ত এটা ক্লিয়ার হইল। কনস্টিটিউশনাল রিপিটেশন অফ দিস প্রসেস রেজাল্টস ইন নোডিউলার গয়টা, এই এতটুকু কই দিই হইল। এই যে প্রথম কন্টিনিউয়াল রিপিটেশন, মানে এই ঘটনাটা বারবার রিপিটেশন হয়েই কি তৈরি করে, একটা নোডিউলার গয়টা। এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে পারসিস্টেন্ট, এটা রিভার্সিবল, আর দুই নম্বর হচ্ছে লেটার, এটা কি ইরিভার্সিবল। তাহলে কি ঘটনা কি লিখবো ফার্স্টে, পারসিস্টেন্ট গ্রোথ, এখানে পারসিস্টেন্ট গ্রোথ স্টিমুলেশন হয়, ওইখান থেকে ডিফিউজ হাইপারপ্লাসিয়া হয়, তো অ্যাক্টিভ ফলিকল তৈরি হয়, এটার বলা হয় হাইপারপ্লাস্টিক গয়টা। এইটা যদি সিচুয়েশন উঠে যায় তাহলে, মানে স্টিমুলেশন যদি আর না দেওয়া হয় তাহলে এটা রিভার্সিবল হইতে পারে। আর পরবর্তী কেসে কি হয়, পরবর্তী কেসে যদি এটা ফ্লাকচুয়েটিং স্টিমুলেশন থাকে, যে কখনো এটা স্টিমুলেশন দিবে আবার কখনো দিবে না, এই মিক্সড স্টিমুলেশনের ক্ষেত্রে কিছু অ্যাক্টিভ লোবিউল ফর্মেশন হয় আর কিছু ইনঅ্যাক্টিভ লোবিউল ফর্মেশন হয়। অ্যাক্টিভ লোবিউলগুলোর মধ্যে কি হয়, অ্যাক্টিভ লোবিউলগুলো মোর ভাস্কুলার, মোর হাইপারপ্লাস্টিক হয়, এই ভেসেলগুলো একসময় রাপচার হয়ে সেন্ট্রাল নেক্রোসিস হয়, রাপচার হয়, হেমোরেজ হয়, সেন্ট্রাল নেক্রোসিস হয়। এই সেন্ট্রাল নেক্রোসিস হওয়ার পরে এই নেক্রোটিক লোবিউলগুলো আবার একসাথে মিলে একটা দলা তৈরি করে, এইটা কই দিয়ে হবে দলা তৈরি করে, এবং এই রিপিটেড এইটাই একটা নোডিউলার গয়টার তৈরি করে। Repetition of this process produces a nodule. এটাই কি সেম কাহিনী, এটাই কি সেম কাহিনী, এটাও সেম। এই যে প্রথমে ল্যাক অফ আয়োডিন, এইটার ফলে কি হবে, T3T4 কমছে, T3T4 যদি ব্লাডে কম থাকে সার্কুলেশনে, মানে যদি আয়োডিন কম থাকে, এই আয়োডিন তৈরি করে কি, এই T3T4 তৈরি করে, অর্থাৎ আয়োডিনের অভাবে T3T4 ব্লাডে কমে গেছে,
তাহলে ব্লাডে যদি কমে যায় তাহলে আমার ব্রেইনে স্টিমুলেশন যাবে কি টিএসএইচ বাইরে যাবে এই টিএসএইচটা বাইরে যাবে এই যে টিএসএইচ এর এইটাই কইছে যে পারসিস্টেন্ট গ্রোথ স্টিমুলেশন তাহলে পারসিস্টেন্ট এই স্টিমুলেশনটা যদি হয় তখন কি হবে হাইপারপ্লাসিয়া অফ দ্য থাইরয়েড ফলিকল এই যে হাইপারপ্লাসিয়া অফ দ্য থাইরয়েড ফলিকল এই হাইপারপ্লাসিয়া যদি হবে তখন কি হয় অ্যাকুমুলেশন অফ দ্য কলয়েড থাইরোগ্লোবিউল উইদিন দ্য থাইরয়েড ফলিকল অফ দ্য লোবিউল অ্যাক্টিভ লোবিউলস কি হয় বিকামস মোর ভাস্কুলার এন্ড হাইপারপ্লাস্টিক আর অ্যাক্টিভ লোবিউল গুলো মোর হাইপারপ্লাস্টিক হওয়ার ফলে এটা কি হয়ে যায় একসময় রাপচার হয়ে যায় হেমোরেজ হয়ে যায় হেমোরেজ হয়ে গেলে এটা সেন্ট্রাল নেক্রোসিস হয়ে যায় সেন্ট্রাল নেক্রোসিস হয়ে এগুলো আবার তৈরি করে কি এই নেক্রোটিক লোবিউল গুলো একসাথে হয়ে একটা দলা পাকায় এই দলা পাকায় এইটা রিপিটেশন হয়ে একটা এক বছর পরে একটা মাল্টিনোডিউলার গয়টার তৈরি হয় সেম এইটা আর পুরো সেম মানে এই জায়গায় একটা নোডিউল তৈরি হবে এই জায়গায় অনেকগুলো নোডিউল তৈরি হবে এই নোডিউল তৈরি হওয়ার প্যাথোজেনেসিস টা কি এই জায়গায় মাল্টি নোডুল মানে এখানে অনেকগুলো নোডুল তৈরি হয় ডিফিউজ হাইপারপ্লাসিয়া দিয়ে কি বুঝাইছে ডিফিউজ হাইপারপ্লাসিয়া এটা তো নরমাল লিখতে পারতো ডিফিউজ মানে সব জায়গায় তৈরি হয় এটাকে diffuse। is a question investigation of the thyroid surgery essential investigation for the thyroid surgery ওই যে ওইগুলা thyroid function T3 T4 thyroid antibodies isotonic scanning তারপর FNSC ultrasound biopsy CT scan MRI তারপর হচ্ছে ল্যারিঙ্গোস্কোপি আছে যদি সামনে পড়ে যায় কি একটা অবস্থা তো সিট যদি সবার সামনে ফেলাই দেয় কি বিপদ না প্যারাথাইরয়েড কিছুই তো নাই প্যারাথাইরয়েড
Exclusive.